দর্শক, আজ 25শে ডিসেম্বর বড়দিন। আর এই বড়দিন উপলক্ষে আজ আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল ব্রাদার বিকাশ ডিরো রোজারিও। শুভ সকাল স্যার, এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য চায়ের চুমুকের অনুষ্ঠানে। আজকের এই দিনটার আসলে মেইন বার্তাটা কি, এবং আজকের দিনটা আপনারা কিভাবে উদযাপন করেন, আপনার অনুভূতি কি, সেটি সম্পর্কে জানতে চাই। বড়দিনের মূল বার্তা হলো নিঃশর্ত ভালোবাসা এবং মুক্তি। যীশুখ্রিস্ট জন্মেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। তার জীবন ব্যবস্থায় আপনারা যদি জেনে থাকেন, আমাদের যেই মঙ্গল সমাচারগুলো আছে সেখানে লিখিত আছে উনি সারাটা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন এবং অন্ধকারে আলো জ্বালাতে তিনি এসেছেন। আমরা এই জগতে যখন আছি, আমরা কিন্তু কোনো না কোনোভাবেই কোনো অবস্থাতে আমরা অন্ধকারে আছি। আধ্যাত্মিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে আমরা অন্ধকারে থাকি। আমি বিশ্বাস করি যে আমি অ্যাজ এ খ্রিস্টান হিসাবে আমি বিশ্বাস করি যে যিশু আমার জীবনে আলো করতে আসেন। উনি আলোকিত মানুষ দেখতে চান আমাদের মধ্যে, এবং এই আলো অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি। এইটা একটা ধর্মীয়, আমার একটা গান মনে পড়ছে যখন আপনার সাথে কথা বলছি। গানটা এরকম, আমি কিন্তু শিল্পী না, কিন্তু আমার ভালো লাগে গান করতে, গান শুনতে। অন্ধকারে আলো জ্বালাতে আসিবেন প্রভু যিশু এ ধরাতে, পাপের বাঁধন হতে মুক্তি দিতে, দুঃখ জ্বালা সব গুচাতে, পাপের বাঁধন হতে মুক্তি দিতে, দুঃখ জ্বালা সব গুচাতে, নতুন জীবনের সুর শোনাতে, নতুন জীবনের সুর শোনাতে আসিবেন তিনি এই ধরাতে। বড়দিনের আসল সার্থকতা বা এটার আসলে মূল শিক্ষাটা কি? আমি মনে করি যে বড়দিনের মূল শিক্ষা হলো মানুষের প্রতি মানুষের একটা অবিচ্ছেদ্য বন্ধন। মানুষকে ভালোবাসার কথা যিশু বলে গেছেন। তিনি চান যেন আমরা পরস্পরকে ভালোবাসি। তার যে আজ্ঞাগুলো আমরা বিশ্বাস করি, তিনি প্রথম বলেছেন আদিকালে, মানে আমাদের প্রাচীন বাইবেলে লেখা আছে 10টা আজ্ঞার কথা, কিন্তু তিনি ভালোবাসার 2টা আজ্ঞার মধ্য দিয়ে এই 10টা আজ্ঞাকে ব্যাখ্যা করেছেন। যিশু তাই মানুষকে বলছেন, তুমি সৃষ্টিকর্তাকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবে। এই শিক্ষাটা আমরা মনে করি যে আমরা যদি প্রতিদিন আমাদের জীবনে কাজে লাগাতে পারি বা আমরা প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে আমরা অনেকের খুব ঘনিষ্ঠ হতে পারবো, মানুষকে আরও আপন করে নিতে পারবো। আচ্ছা, আজকের এই স্পেশাল দিনে, বড়দিনে স্পেশালি আপনারা কি করে থাকেন? সাধারণত আমরা মধ্যরাত্রে খ্রিস্ট জাগে যাই, কিন্তু যেহেতু দেশের অবস্থা এত ভালো নয়, তাই আমাদের এই সন্ধ্যারাতেই আমাদের একটা খ্রিস্ট জাগ, মানে প্রভুর ভোজে অংশগ্রহণ করি। এইটার অর্থ হলো যিশু আমাদের মুক্তি দিতে এসেছেন, আর মুক্তি পেতে গেলে আমাকে যিশুকে আমার সাথে রাখতে হয়। তাহলে যিশুকে কীভাবে আমি সাথে রাখতে পারি? আমি খ্রিস্ট জাগে, মানে প্রভুর ভোজ তিনি স্থাপন করে গেছেন, সেই ভোজে অংশগ্রহণ করি, তাকে গ্রহণ করি, এবং এটা আমার একান্ত নিজস্ব অভিজ্ঞতা যে যিশু আমার কাছে আসেন। তখন আমার যে যিশুর শিক্ষা, সেটা ভালোবাসার রূপে প্রকাশিত হয় অন্যের মাঝে। আমি চেষ্টা করি সেই ভালোবাসা অন্যকে দিতে। আর খ্রিস্টীয় শিক্ষায় মানুষকে মানুষ ভালোবাসবে, ঘৃণা করবে না। এই দেখেন, এই বর্তমান জগতে ঘৃণা দিয়ে কিন্তু ঘৃণাকে জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। ভালোবাসা হলো মুখ্য, প্রধান, এবং ভালোবাসা যখন নেই, যেখানে ভালোবাসার অভাব, ক্ষমা করার অভাব, সেখানে কিন্তু বিদ্বেষ, হিংসা, হানাহানি, আর সারা জগৎটা বর্তমান দেখা যাচ্ছে। কারণ আমরা একজন অন্যকে ওইভাবে দেখি না যে সে আমার নিজের লোক, আপন লোক। কারণ সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছে সবাইকে। আমি বিশ্বাস করি যে এক সৃষ্টিকর্তা, ইনি আমাদের চান যে না আমরা পরস্পরকে, সেই কোনো ধর্ম তো এখানে প্রধান না, আমাদের বিশ্বাস প্রধান। বিশ্বাস হলো যে আমি কিভাবে তাকে লাভ করব।
এবং সেখানে তো হানাহানি হিংসা মারামারির কথা নয়, তারপর আমরা সেটা করি। এবং বিশ্বজগৎটা আজকে এখন কিসের মধ্যে আছে দেখেন, সব পাপে অনাচারে ভরে গেছে। আমরা চাই এখান থেকে আমরা মুক্তি পাই। আমি মনে করি যিশু এই জন্য আমাদেরকে অনুপ্রাণিত করছেন সবাইকেই। যীশু খ্রিস্টের কথা যেহেতু আপনি বলছিলেন, আরেকটু ডিটেলে জানতে চাই যে যীশু খ্রিস্টের শিক্ষা কিভাবে আমাদের জীবনে শান্তি ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দিতে পারে। উনি নিজে প্রমাণ। উনি নিজে যখন এই জগতে ছিলেন বেশি দিন কাজ করেননি, মানে 30 বছর থেকে 33 বছর। উনি তো প্রথমেই মানুষের কল্যাণের জন্য গেছে, মানুষকে ভালোবেসে তার সেবা দিয়ে। তিনি মনে হয় একবারও নিজের জন্য চিন্তা করেনি। যেগুলো আমাদের শিক্ষা দেখি যিশু, সে কোনো না কোনোভাবে মানুষের সুস্থতা দান করেছেন, মৃত্যুকে জীবন দিয়েছেন, এমনকি যারা কথা বলতে পারে না, বোবা দুল্লা খোড়া, তাদেরকে সুস্থ করেছে, এবং মৃত রাজারকে তিনি মানে কি জীবিত করেছেন। তো এই যিশু তো অন্যের জন্য কাজ করতে, আমার কোনো জায়গায় আমি পাইনি যে সে নিজের জন্য চিন্তা করছে। সে তো নিজেকে উৎসর্গ করে সারা জীবনে অন্যের জন্য কাজ করে গেছেন। স্যার, বড়দিন উপলক্ষে শিশুদের মধ্যে কি ধরনের মূল্যবোধ তৈরি হতে পারে? আমি যেটা বিশ্বাস করি যে দেখেন, এই বড়দিনে একটা কিন্তু সুন্দর দৃশ্য দেখানো হয়, মানে কি এটা জানি না কীভাবে শুরু হয়েছে। সান্তা ক্লজ কিন্তু শিশুদের মানে মাঝে ইচ্ছেগুলো পূরণ করে এবং দেওয়া হয়, কেউ গিফট দেওয়া হয়, মানে কিছু উপহার দেয়। এবং পিতামাতারা আমাদের পরিবারের পিতামাতারা ছোটবেলা আমরা দেখতাম, এখনো করে, যে গরিব দুঃখীদের তারা দান করেন। স্যার, আপনি যখন ছোট ছিলেন তখন সান্টার কাছে কি চাইতেন? সবচেয়ে বেশি কি চাওয়া হয়েছে বা স্বপ্নটা কেমন ছিল? আসলে তখন তো ছোট ছিলাম। আমাদের যে এলাকায় আমি ছিলাম, আমি গ্রামে ছিলাম জন্মের মানে কিছুকাল, কিন্তু ওই সময় আমাদের সান্তা আসতো না, কিন্তু আমাদের পরিবারের থেকেই বাবা মারা কিছু রেখে দিয়ে, তো একটা ওই ক্রিসমাস ট্রি বলতো, ওখানে রেখে দিত। তখন গিয়ে দেখতাম যে বলতো যে এটা সান্তা তোমার জন্য পাঠিয়েছে। তো ওইটা ভালো লাগতো যে একটা নতুন জিনিস পাইলাম, কত খেলনা, তারপরে অনেক সময় সে চকলেট এবং কোনো গিফট মানে পোশাক, এগুলো রাখা হইতো। ওইটা নিয়ে মনে করতো আর এটা তো আমাদের একজন দিচ্ছে, যেভাবে হোক কেউ না কেউ দিচ্ছে। এই অনুভূতিটা এখনো আছে। জি স্যার। স্যার, বড়দিন কিভাবে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে? আমরা এদেশের মানুষ আসলে অনেক ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, এবং আমরা আছি ধর্মীয় সম্প্রীতিতে। দেখেন, আমাদের সংস্কৃতিতে একটা কথা মানে আমরা বলি সবসময়, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এই ধর্মের মধ্যে আমি ছোটবেলা থেকেই খ্রিস্টান হিসাবে হলো, আমি মুসলিম ধর্মের যখন ঈদ হয় তখন যেতাম, হিন্দু ধর্মের পূজা হয় তখন এখনও যাই, এখনও এই যে একটা সম্প্রীতি আমি দেখি নাই কোনো সময়। এই ধর্মীয় আমাদের বিশেষ করে খ্রিস্টান এই ক্রিসমাসের সময় মানুষ আমাদের পরিবারে আসে, আমরা ডাকি, দাওয়াত দিই, একটা সম্প্রীতি। এবং আমাদের চার্চ, আমাদের যেই চার্চের প্রধানরা তারাও কিন্তু আমাদের এভাবে সবাইকে একসাথে ডাকে, একসাথে সহযোগিতা করে, হয়তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিন্তু যে তাদের আন্তরিকতা সেটা প্রকাশ করে। এই আন্তরিকতাটা, এই ভালোবাসাটা থাকা দরকার। দুনিয়াতে যতদিন আছি এটা যদি আমি না দেখাতে পারি তাহলে আমার জীবনের সার্থকতা কোথায়? স্যার, আপনাদের সংস্কৃতি নিয়ে আরেকটু জানতে চাই যে আপনাদের কালচারে আর কিভাবে উদযাপন করা হয় দিনটি? আমাদের মেইন অংশটা হলো যীশু খ্রিস্টের জন্মদিন, যেটা 25 তারিখ আমরা বলি, কিন্তু আমরা 24 তারিখের রাত্রে এই অনুষ্ঠানটা 12টার দিকে করার কথা, কিন্তু ইদানিং এই বর্তমান পরিবেশে আমরা সেটা রাত্রে এত রাত্রে করতে পারি না, করা হয় না। এবং ওইটার মধ্যে হলো একটা খ্রিস্ট যাক, মানে প্রভু যীশু নিজেকে বলি দেন রুটি দ্রাক্ষারস রাখেন, এবং সেইটা মেইন। ওখানে যে প্রার্থনাটা হয়, যে আমরা বলি খ্রিস্ট প্রার্থনাগুলোই মানে অন্তরের কথা প্রকাশ করা, সৃষ্টিকর্তার সাথে আমাদের মিলন, যিশুর সাথে আমাদের একটা গভীর সম্পর্ক পুরোহিতরা আমাদের মাঝে তুলে ধরেন, এবং আমরা সেটা বিশ্বাস করি। এবং সারা পৃথিবীর সব মানুষের জন্য আমাদের প্রার্থনা করি। আমরা উদ্দেশ্য প্রার্থনা থাকে, আমাদের কিছু আচার আচরণ থাকে, আমরা ক্ষমা করি, ক্ষমার প্রার্থনা থাকে, আমরা পরস্পরের শান্তি বিনিময় করি, মানে একজন আরেকজনকে আমরা ভালোবাসা দেখাই, শান্তি বিনিময় করে, কেউ হ্যান্ডশেক করে, কেউ আবার বিদেশে আমি দেখেছি অনেক যে হাক করে। তো
এইটা হলো যে মানুষ মানুষের জন্য মানুষকে ভালোবাসতে হচ্ছে। ভুবন হাজারিকা গানটা লিখেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বা চমৎকার স্যার। আজকের এই দিনে স্পেশালি দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি সবাইকে এই আনন্দ বার্তা জানাতে চাই যে সৃষ্টিকর্তা আমাদের যেভাবেই আমরা তো এই জগতে সৃষ্ট হয়েছি, উনার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনায় আমরা বিশ্বাস করি। মানুষ হিসাবে আমার যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করি। আর আমি বিশ্বাস করি যে আমরা যদি সম্প্রীতি, ভালোবাসা এবং ক্ষমায় বিশ্বাস করে থাকি, তাহলে আমরা একে অপরকে ক্ষমা করতে হবে। এই জগতে এখন যে অবস্থা, পরস্পরের ক্ষমা না করলে আমরা একত্রে জীবনযাপন, একত্রে বাস করতে পারবো না। আসুন আমরা একত্রে বাস করতে গেলে আমাদের ইগো, আমাদের যে মানে অন্যকে ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি এগুলো ভুলে শান্তির জন্য দোয়া চাই, প্রার্থনা চাই। সবাই একত্রে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আজকের দিনে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই চায়ের দাওয়াত দেওয়ার জন্য। আমি আশা করি এবং সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। জি স্যার। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।